নমস্কার বন্ধুরা, লকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সামনেই কিন্তু গণেশ চতুর্থী, সেই উপলক্ষে স্পেশাল একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মোদক। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ। এখন এটা মাওয়া বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। খুব বেশি চিনি ব্যবহার করব না। এটা কিন্তু যারা গণেশ পুজো করে থাকে তারা কিন্তু প্রত্যেকের ঘরেই বানিয়ে থাকে বা কিনে থাকে কম বেশি, কারণ এটা কিন্তু গণেশ ঠাকুরের একটা স্পেশাল খাবার। তো সেই কারণে প্রত্যেকের ঘরেই যারা গণেশ পুজো করে তারা দিয়ে থাকে। আর সেই কারণেই আমি খুব সহজভাবে মোদকটা আজকে বানিয়ে দেখাবো। তো এটা কিন্তু অনবরত নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় আছে। আর এটা খুব সহজভাবে করে দেখাচ্ছি। মোদকের জন্য কিন্তু মাওয়াটা একদম রেডি হয়ে গেছে। এখন একটু এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। আবার একটু নাড়িয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার। আপনারা এটা নাই দিতে পারেন, তবু দেখতে ভালো হবে বলে একটু কালার দিয়ে দিলাম। কালারের জন্য কিন্তু অনেকে পছন্দ করে, আবার কালার যারা পছন্দ করে না তারা দেবেন না, শুধু সাদাই করে নিতে পারেন। তো আমি এখন এটা ঢেলে দেব একটা পাত্রে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এখন অল্প অল্প করে নিয়ে একটু গোল করে একটু বাটি টাইপের করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে নারকেলের পুর। আপনারা নাও দিতে পারেন, শুধু করে নিতে পারেন। এবার সুন্দরভাবে কিন্তু মোদকের শেপটা দিয়ে নিতে হবে। সুন্দরভাবে কিন্তু এই যে বানিয়ে নিয়েছি। এবার এর গায়ে যে ডিজাইনটা থাকে সেটা আমি একটা চামচ দিয়ে করে নিচ্ছি, এরকম করে করে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে এরকম মোদক বানিয়ে আপনারা গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরকে দিতে পারেন। এই যে প্রত্যেকটা কিন্তু এরকমভাবেই করে নেব। সবগুলো মোদকই কিন্তু আমার বানানো হয়ে গেছে। এই যে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।